মিথ্যা কথা থেকে জবানকে বাঁচান, কারণ মিথ্যাবাদী দুনিয়ায় মরার আগে ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে এক নম্বরে মিথ্যা বলা যাবে, বলার সময় নেই। এক চোরাই গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি মারাত্মক অপরাধী, তবে একসাথে ঔষধ দিলে পারবো না, অল্প অল্প দিবেন, আস্তে আস্তে ঠিক হবো। কি সমস্যা? বলে এক নাম্বার আমি চুরি করি, নাম্বার 2 আমি জেনা করি, এরপরে আমি মদ পান করি, আর মিথ্যা কথা বলি। চোরাই ভাবছে নবী মনে হয় শুনে করবে, ঠিক আছে সব যেহেতু পারবি না আপাতত চুরিটা ছাড়। নবী হ্যাঁ না কইয়া কয় মিথ্যা কথা ছাড়। অটা করছো কথা করছি, এই এক ঔষধ লয়ে বাড়ি যা, দেখো আবার আসে। চোরাই খুশি, আমার ধারণা উল্টা, চুরি ছাড়তে পারবে। আজকে চুরি হইব বরকতে, কিন্তু নবী জানছে। বাড়ি যায় চিন্তা করে গেছে বড় একটা জায়গায় ঢুকবো, বরকতের চুরি আজকে ছাড়া যায় না। কিন্তু রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ডাক্তার এমন একটা মেডিসিন দিছেন, এক মেডিসিনে বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে, সেই মেডিসিন লাগায় দিছেন। চোরাই কয় নবী চুরি করতে নিষেধ করে নাই, মিথ্যা ছাড়তে বলেছে, যাই আজকে চুরি করি। যাইতে যাইতে মাঝখানে গিয়া পেরেশান হয়ে গেল, নবী জানে আমি চোর। বাড়িওয়ালায় যদি নবীর কাছে যায়, নবী তো আমারই ব্যাপার, ওই বাড়ি চুরি হয়েছে করছে। আমি নতুন ভাবে নবীর সামনে চোর হয়ে দাঁড়াতে চাই না, চুরির ভুল নিবেন, বাড়ি তো চুরি আর করবো না। মদের বোতল নিচে মাথা গরম, মদ পান দিলে মাথা ঠান্ডা হবে। কি ভাই, মদ পান করলে মাথা ঠান্ডা হয় না? মদ খাইয়েই বউরে মা, একটা মদের বোতল টান মাইলে গোটা দেশের মালিক এখন আমি। বউকে তুমি দেশের মালিক, ঘরে তো চাউল নেই, বোতলের দোষ আমার কি? মদের বোতল নিচে মদ পান করবে, ওই ধারণা চলে আসছে। রহমতের নবীর সামনে আর আমি মদুদি হইয়া দাঁড়াতে চাই না। আল্লাহর ভয় অন্তরে এসে গেছে, এক মেডিসিনে সব টাইট। মদের বোতল ফালায় দিছে, জেনার রাস্তা বন্ধ করছে। আল্লাহর নবী কয় চুরি বন্ধ করে, তা না বলে বলছে মিথ্যা ছাড়িয়া দাও, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, পরিণাম ফলে জাহান্নাম। মিথ্যা মারাত্মক, দুনিয়াতেই মিথ্যা কেউ পছন্দ করে না। মিথ্যা কইয়ে কইয়ে জনগণের টাকা খাইয়া বিল্ডিং বানাইছে, কপালে ঘুম নাই, দুদক কয় এত টাকা পাইছে, ওই হিসাবে ঘুম শেষ। মিথ্যা থাকে না, আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মরার আগেই। তাহলে জবানকে কন্ট্রোল করার জন্য মৌলিক গুনাহ ছাড়বো, এক নম্বরে কি বলবো? কিন্তু মোবাইল তো বরকতের মিথ্যার জুড়ি। ঘরের মধ্যে মোবাইল কানে লাগায়, এক পাওনা দ্বারে টেলিফোন করলে মোবাইল বন্ধ বন্ধ, ফট করে ভুলে গেছে, ফট করে কল ঢুকে গেছে। এবার সাত তুই পাওনা দ্বার ঘরের এখানে জমিনে নাই, তাজা তাজা মিশা কথা মোবাইল দিয়ে বউয়ের লাগে মিশা কথা। রাত বাজে 12টার উপরে, হে কোথায় বই আবার সাইড কালেকশন করে, বউকে এত দেরি, ফোন ফোন দিও না, আসি আমি বাড়ির পাশে গেছি, ঠিক মিথ্যা হয় না? হাসতে হাসতে মিথ্যা কথা বলি। আল্লাহ মিথ্যা থেকে আমাদের জবানকে হেফাজত করুন। আর একটু বলি, 2 নাম্বার, জবানের দ্বারা গালি দেওয়া যাবে না। গালি দেওয়া হালাল না হারাম? قل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا।
না। ও নবী, কাফেরকে বলে দেন, মুমিনকে বলে দেন, কুল্লি ইবাদি ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার, নবী মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে, করলে মুমিনের ক্ষতি বেশি হবে, শয়তানে ঝামেলা লাগায় দিবে, মুমিনের ক্ষতিটা হয়ে যাবে। কাফেরের সাথে যদি খারাপ আচরণ আল্লাহ নিষেধ করে, তো মুমিন হইয়া মুমিনের সাথে কেমনে খারাপ আচরণ করব, কেমনে গালি দিব? قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر, মুমিন হয়ে মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। মিথ্যা থেকে জবানকে বাঁচাইও। 2 নম্বরে কি বলছি? গেছে 1 মিনিটে বুঝলাম, বলতেছি এর মধ্যে বুঝলে গেছে, মানে নিজের স্বার্থে লাগলে আর কোনো উপায় নেই। কারণ ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ, কারণ আপনার বাড়ি নওজুবিল্লাহ। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না, 2 গালি দেওয়া, 3 গীবত থেকে জবানকে বাঁচাও। কি থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওওয়াবুর রাহীম। আল্লাহ বলেন, মুমিন খারাপ ধারণা করিও না, কারো গীবত শিকায়ত করিও না। তুমি কি পছন্দ করো জিন্দা না মরা ভাইয়ের গোশত খাবা? কেউ পছন্দ করে? আর নবী বয়ে রয়েছে, সাহাবায়ে কেরাম বসা, একজন উঠে যাইতেছে, আর একজন এর দোষ শুরু করছে। নবীকে একটা খিলাও দাও, খিলাও বুঝেন না, দাঁত করছে, এই আর একটা খিলাও দাও। কেন ইয়া রাসূলুল্লাহ, তুমি দাঁত খিলাও দাও কেন? গোশত হয়েছে 1.5 মাসে খাইনি, গোশত দেখা নেই, এই মাত্র খাই না। কেমনে হয়েছে? গীবত করলা, মরা ভাইয়ের গোশত হয়েছে, দাঁত খেলাও করো। আর আমরা তো গীবত ঘি আর ভাতের মতো মিলে গেছে। স্বামী আর স্ত্রী ঘরে বয়ে বয়ে গীবত, 2 জনে এক জায়গায় মিলিয়ে গীবত, আছে না নাই? গীবত বড় মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকেও মারাত্মক অপরাধ গীবত। আর এখন তো গীবতের ফ্যাক্টরি, গজবের মোবাইল, লেখতে তো আর বিসমিল্লাহ লাগে না। কত বড় কুলাঙ্গার সন্তান হইয়া বাবার নামে ফেসবুকে লেখে, নাই? ছাত্র হয়ে শিক্ষকের বিরুদ্ধে লেখে, তারা সুসন্তান হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। গীবত বড় মারাত্মক। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন, ওয়াইল নামক জাহান্নাম। যারা গীবত করে, মানুষের নামে বদনাম করে, আবার বানায় বানায় অপবাদ দেয়, ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ আমাদেরকে আপনি গালাগালির থেকে হেফাজত করেন, আমাদের জবানকে গীবত থেকে হেফাজত করেন। আর বেশি কম না, আর 2-4 মিনিট। কয়টা গুনাহ ছাড়তে হইব? বড় বড় মিথ্যা, গালি, গীবত। আল্লাহ তৌফিক দান করেন। আমি এটা চাইলে কি জবানটারে আটকানো যাবে না, একটা কাজ দিতে হইব না। বোতল খালি থাকলে তো অন্য কিছু আসবে, একটা কিছু রাখতে হইব। কথা জিহ্বার নেক আমল কয়টা রাখেন চালু করে, তাহলে গুনাহ কম হবে। মৌলিক কয়টা নেক আমল, যেটি কষ্ট নাই। কি? 1 নম্বরে জবান দ্বারা আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু রাখেন, হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর কোরআনের তেলাওয়াত। বাঙালি চালাক তো ফট করে ফেরো পারি না। আল্লাহ করবে এত তাড়াতাড়ি জবাব দিয়ে রয়েছে, বুদ্ধি তো কম না, যা বিনা হিসেবে জানে না কি জবাব। বড় লাগে মার উঠানো গেল কেন? জিজ্ঞেসই পারি না কেন? ব্যস্ত ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে। আল্লাহ কইবে ফেরেশতা, করোনার টাইমে উল্টো
এর দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দুনিয়ার সব বন্ধ। আমি মসজিদ বন্ধ রাখি নাই, মাদ্রাসা বন্ধ রাখি নাই, ওই সময় কোরআন পড়লো না কেন? আমল নামা খুলে দেখবো, ও আল্লাহ, ওই টাইমে লুড্ডু খেলছে আর কেরাম বোর্ড, ব্যস্ত আছি। আছে না নাই? এইবার যতই যুক্তি দেন, আমি আপনার একটু আটকাই ধরি, মাওলায় ধরলে তো ছাড়তে পারবেন না, আমি একটু ধরি। আচ্ছা, আলহামদুলিল্লাহ সূরাটা পারেন না? কুল হু আল্লাহ, ইন্না তাইনা পারেন? এটি করে দৈনিক 41 বার ইন্না তাইনা সূরা পড়েন, 11 বার আগে দুরূদ শরীফ পড়ে, 11 বার দুরূদ শরীফ আমল করেন। দোকানে বসে আছেন, 50 বার কুল হু আল্লাহ সূরা পড়েন, আগে 5 বার দুরূদ শরীফ, পরে 5 বার দুরূদ শরীফ, এভাবে করে আল্লাহর কাছে চান। আলহামদুলিল্লাহ সূরাটা ফজরের সুন্নাত 2 রাকাতের পরে, ফরজ নামাজের আগে 41 বার আলহামদুলিল্লাহ সূরাটা পড়েন। পানির মধ্যে দম করেন, পানির মধ্যে আলহামদুলিল্লাহ সূরা 41 বার পড়া, এরপরে পানিটা ঘরের সবাই পান করেন। সূরাতুশ শিফা, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা সব রোগের ঔষধের সূরা। হুজুর আলহামদুলিল্লাহ কখন নামাজই করি না, এর আলহামদুলিল্লাহ চিন্তা কি? হাঁটতে চলতেই তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ঘরের মধ্যে আসেন, কোরআনের তেলাওয়াত। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, যোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহর কসম, লাগাতার যদি আম্মা জানেরা সূরা ওয়াকিয়ার আমল করেন, রিজিকের কষ্ট কোনোদিন হবে না। এশার নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত বড় মজার, একটা অক্ষর পড়বেন, সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। তেলাওয়াত শিখেন, শিখেন, কত মজা। এই ভাই দোকানে বসে আছেন, কোরআনের তরজমা বাংলা পড়েন, বাংলা তরজমা পড়েন, কয় কিন্নু টাকা নাই, মোবাইল তো দেখেন, ওখানে বাংলা কোরআন ডাউনলোড করেন, কইরা কইরা তরজমা দেখেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, তরজমাটা দেখেন। আল কারিআতু মাল কারিআ, তরজমাটা বাংলায় পড়েন। কোরআন পড়লে এক মজা, অর্থ জানলে আরেক মজা। যত পড়বে তত মজা, যত শুনবে তত মজা। এর মতো মজার কথা জমিনে আর কোথাও নাই। এই দুনিয়ায় এক কবিতা বারবার ভাল লাগে না, গান ভাল লাগে না, এক বয়ানও ভাল লাগে না। হুজুরে একই বয়ান করে, কিন্তু কোনদিন কইছেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বাদ দিবেন নি? জীবনভর বহু বলছি, এবার নতুন আর একটা সূরা আলহামদুলিল্লাহ বাদ দেন। কেউ বলছে? মানুষের কণ্ঠ যত সুন্দর, তার তেলাওয়াতের মজাও কত কি, কত মজা। এক নম্বরে জবানে তেলাওয়াত। আচ্ছা, তেলাওয়াত পারেন না, টুকটাক করবেন, কিন্তু আর একটা আমল আছে, জিকিরের আমল। হাঁটতে চলতে উঠতে বসতে জিকিরে ব্যস্ত রাখেন, জিকির দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে না? কেমনে লাগে? আল্লাহর জিকিরের মজা নাই তো কেমনে পাবেন? আপনি তো মজা বুঝেনি না। কুমিল্লার রসমালাইয়ের মধ্যে কি মজা, এই মজা আপনি না খাইলে বুঝবেন কেমনে। শিবচর বাজারের মধ্যে আমাকে বলতেন মিষ্টি খাওয়াইছিল, রসগোল্লা, খুব মজা, খুব মজা। আমি যদি এক জোগায় গান গাই হবে না, ওই মজা সে খাইয়া বুঝতে হবে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি বয়ান করতে করতে বুড়ো হয়ে যাইতেছি। আজকে বয়ান করুন হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানকে। আমাদের বয়ান করতে কেন? অথচ আমাদের তালি দিতে দিতে তাপটি গলাবো বেউস, এমন বেউসে কয় আমরা এক দল মানি না, আরেক দল, 2 দল হয়ে গেছে তাপটি। কি বুঝছে না? 2 দল অনেক কাম কমে না, বাইরে গেছে, জিপ পাচ্ছে। দোনো দলে হোমানে কাম করবে।
দলে কাম করে না, কাম করতেছে, কেউ বইয়ে নাই, বিশ্বাসরাও মেহনত করতেছে, আমরা বক্তারা উঠ নাই। কি হইল বাবা, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি কত বিএপি মুসলমান টুপি দিতে তুমি লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কত হাই কোয়ালিটির মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তোমার চিন্তা নাই, আল্লাহ আদালত আছে, জবাব দিতে হবে, কোন চিন্তা নাই। মনের মতো চলতেছ, কিন্তু তোমার সন্তান কিন্তু এই পথের পথিক হইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে জবানকে নেক আমল দিয়ে চালু রাখবো। এক নম্বরে কি বলছি? জবানের আমল, তেলাওয়াত। দ্বিতীয় আমল জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসা নবী একদিন আল্লাহকে বলেন, হে আল্লাহ, পুরান জিকির, তুমি নতুন একটা জিকির আমার দাও তো, যেটা কাউকে দাও নাই। আল্লাহ তাআলা এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী আল্লাহ পুরান সবাই পারে। আল্লাহ কয়, হে মুসা, আসমান জমিন সহ সব যদি এক পালায় রাখো, আর এই কালেমা ভিন্ন পালায় রাখো, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। এই জিকির করতে কষ্ট হয়, হাঁটতে চলতে সবসময় জিকির করবে। আল্লাহ তৌফিক দান করুন। আর একটা আমলের কথা বলবো, করবেন নি নাকি হুদা কইয়া লাভ কি? ইনশাআল্লাহ করবেন। প্রথম আমল কি বলছি? তেলাওয়াত। দ্বিতীয় আমল জিকির। তৃতীয় দরুদ শরীফ। কি সবসময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আরেকটা আমল ইস্তেগফারের আমল। যত কোটি টাকা ঋণী থাকে, ইস্তেগফারের আমল এমন একটা আমল, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এটা কষ্ট না, কমপক্ষে 100 থেকে 300 বার পড়বেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? জবানকে কন্ট্রোল করবেন, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, আর কি বলছিলাম, গীবত করা যাবে না। আর এদিকে নেক আমল চালু রাখবেন, তেলাওয়াত, জিকির, দরুদ শরীফ, আর কি ইস্তেগফার। জবান কন্ট্রোল কিছু হবে না ইনশাআল্লাহ। আর এই যতই চেষ্টা করেন, আলেম ওলামার সাথে লাইন রাখতে হবে। মোবাইল যতই দামি বলেন, চার্জ না থাকলে কাম হবে। আপনার ঈমান আমলের চার্জের পাওয়ার হাউস উলামায়ে কেরামের দোয়া। আল্লাহ কবুল করুন। মাদ্রাসার মাহফিল, যারা বুজুর্গ গুনাহ টুনা নাই, এরা যাইতে পারে, কারণ দোয়া তো তারা করবে যাদের গুনাহ মাফ করানোর দরকার। আল্লাহর কাছে একটু দোয়া করব। কি আচ্ছা, গুনাহ নেই, দোয়ার দরকার নেই, দোয়াটা করে যাবেন নি মা বাবার জন্য। আর আর 5-7টা মিনিট বসবেন, আল্লাহ কবুল করুন। ফাঁকে মাদ্রাসার জন্য একটু কথা না বললেই না, অনেক খরচ এই মাহফিল, মাদ্রাসা। একটু সহযোগিতার হাত যদি বাড়ান। ভাই, আমরা মুসলমান, সহযোগিতা না করলে হিন্দুরা করবে, মাদ্রাসাগুলোতে বৌদ্ধরা করবে, মুসলমানই বিরোধিতা করে, বাইরের আর কি করবে? আল্লাহর মহব্বতে একটু সহযোগিতা, যে এই মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, সর্বশেষ মায়ের জন্য 1,000, বাবার জন্য 1,000, কত? 2,000 টাকা নগদ। যারা কেবল আমার দাম নাই দিব, হ্যাঁ দিব, এই পাক্কা নিয়ত থাকলে লেখায় দিব। তবে না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করবেন না, অনুরোধ গুনাহ হবে। বলেন তো, প্রথম কে বলবেন যে আমি মা বাবার সওয়াবের জন্য
আমি 10,000 টাকা 5,000 টাকা কমপক্ষে 2,000 টাকা আমি দিব, আজকে না পারেন কালকে দেন, একবারে না পারেন একটু ভেঙে ভেঙে দেন, 5,000 টাকা 5 বারে দেন, 1,000 করে, তবে না দেওয়ার নিয়তে ওয়াদা করে গুনাহগার হবেন না। অনুরোধ। জি পয়লা মাশাআল্লাহ মুরব্বি পাশে নামের জন্য দিন না, সব দেবেন কে? আল্লাহ। এই আপনার জন্য বাঁচাইন না, ইমাম সাহেবের দোয়া লেগে গেছে, আমার আব্বার জন্য দোয়া করবেন। ইমাম সাহেব আরো 6 জনের নাম দিয়েছে, তার মাথা গরম হয়ে গেছে, আমার আব্বার দোয়া আলাদা পাইল না, আরো 5 জনের মধ্যে ভাগ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। আর কেউ বলেন বলেন, আরে ভাই দিনের পথে দান করে কেউ গরিব হয়েছে, একটা প্রমাণ দিলে আমি দানের বিরুদ্ধে ওয়াজ করব। আল্লাহ দিনের পথে দান করে কেউ গরিব হয়েছে, একটা প্রমাণ দেন, আমি দানের বিরুদ্ধে ওয়াজ করব। দোয়া না করে কেউ যাবেন না ভাই, গভীর রাতের দোয়া। মা বাবার নামে 2,000 টাকা দেওয়ার তৌফিক নাই, 1,000 পারেন 500 করে তাও লেখা আছে। আল্লাহ সবাইকে কবুল। এই উঠেন কেন ভাই? মানুষগুলো আল্লাহ কি দিয়ে বানাইছে? আল্লাহ বানাইছে। 5টা মিনিট ধৈর্য নেই, আগে যাইবো বাড়ি, আগে মোনাজাত দিয়ে যখন যাইবেন না দেখবেন চাক্কা ফালসানায় বেটকে গেছে রাস্তায়। কি কয়েক হসপিটাল নাই, চাক্কা শেষ। তো মোনাজাতের ঘরের বান্দা জিকির করতে করতে বাসায়, আর ভ্যাস যাইতে বজর। আল্লাহ না নিলে যাইবেন কেমন? 500 টাকা দিচ্ছে এক মুরব্বী, এই রুমাল চাইলে দাও, ওই নামের নামের স্বেচ্ছাসেবক করা নামেন 1,000 2,000 500 নগদ যা পারেন দেন, আর বাকিতে যারা লেখাবেন একটু লেখা আছে নামের নামে ভাই লোক কই, নগদ যা পারেন 100 200 500 যা পারেন দেন। আর যারা লেখাবেন যে আমি আপনার নামে মায়ের নামে 500 লেখাবো, 1,000 লেখাবো, 2,000 লেখাবো, আর অন্তর দিয়ে দোয়া করবেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন। আপনারা যারা দান করতেছেন আল্লাহ দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায় দেন। মসজিদের কাজের জন্য দোয়া চাইছে, সহযোগিতা আল্লাহ পাক গায়বী খাজানা থেকে মসজিদের যা প্রয়োজন কাজ করতে ব্যবস্থা করেন। আরে লোক নাই, দান পাশে নাই, দর্শন করি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رمال الله দ্রুত হাঁটেন, কেউ খালি ফিরাবেন না, কম বেশি দেন। আল্লাহ আপনাদের কবুল করেন। আল্লাহ দানের বরকতে দুনিয়াতে শান্তির জীবন দান করেন, আখিরাতে জান্নাত দান করেন। যারা কবরে আছে আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। যারা কালেকশন করছেন দ্রুত রুমালগুলো স্টেজের এক পাশে জমা দিয়ে দেন। দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন। চরমনার হযরত পীর সাহেব হুজুরের মাহফিল 11 ডিসেম্বর কোথায়? হাতির বাগান মাঠ, শিবচর। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গভীর রাত আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, পর্দার আড়ালের মা বোনদের কবুল করেন, পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো বেকার বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানদের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন।
আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেক যুবকের দিনের খাদিম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন।